আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দারুণ মজার একটা ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। এ যেন ভর্তা না, অমৃত স্বাদ। এত মজা, মানে এই ভর্তাটা দিয়ে ভাত খেলে এতটাই মজা যে খাওয়া শেষ হয়ে গেলেও মুখে রুচি কমবে না। দারুণ মজা। বাদাম ভর্তা যে এত মজা করে বানানো যায় এটা না দেখলে বিশ্বাস করবেন না। আর এত মজা, মানে এটা বারবার খেতে মন চাবে, বারবারই খেতে মন চাবে। ছোট থেকে বড় সবার কাছেই ভালো লাগবে, এত লোভনীয় এই বাদাম ভর্তা। তো আজকে একটু অন্যরকম করে বাদাম ভর্তাটা শেয়ার করতেছি আপনাদের সাথে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভর্তা তো খুবই লোভনীয় জিনিস, কম বেশি সবারই পছন্দ। আর ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে। আর ভর্তা যদি হয় মজার তাহলে তো কথাই নেই। তো আজকে খুব মজার একটা বাদাম ভর্তা শেয়ার করব আপনাদের সাথে। তো তার জন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম মিডিয়াম জালে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ বাদাম নিয়ে নিচ্ছি আমি। আর বাদামগুলোকে এখন সুন্দর করে একটু ভেজে নিব। যেহেতু বাদামটা কাঁচা বাদাম, চীনা বাদাম, যেটা দেশি চীনা বাদাম এটা। তো এই ভর্তাটা খুব মজা লাগে। তো আজকে খুব মজা করে এই বাদাম ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলার জালটা মিডিয়ামে রেখে বাদামগুলোকে খুব সুন্দর করে ভেজে নিছি। আর একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, খোসা একটু লাল লাল হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু একদম মিডিয়াম জালে ভাজতে হবে। খুব বেশি জোরে জাল দিলে কি হবে, বাদামটা খুব সুন্দর মতো ভাজা হবে না, এদিকে কিন্তু পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে বাদামগুলো ভেজে নিছি। তো এগুলো খোসাগুলোকে এখন ছাড়িয়ে নেব, একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দিয়ে আমি যে অনেকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। তো যেহেতু বাদাম ভর্তা হবে আর ঝালটা একটু বেশি হবে, বাদাম ভর্তা একটু ঝাল দিলে খেতে ভালো লাগে। আর আমার কাছে ঝাল ঝাল মজা লাগে। তো আমি এখানে অনেকটা মরিচ নিয়ে নিলাম, শুকনো মরিচ প্রায় 15-20টার মতো। তো শুকনো মরিচগুলোকে এখন সরিষার তেল দিয়ে ভেজে নেব। তো সরিষার তেল দিয়ে ভাজলে আসলে খেতে ভালো লাগে, স্বাদটা একটু বেশি হয়। তো এই জন্য সরিষার তেল দিলাম। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। তো খুব সুন্দর করে মিডিয়াম জালে কিন্তু আমি মরিচগুলোকেও ভেজে নিছি, দেখতেই পাচ্ছেন সুন্দর করে লাল লাল করে। এখন এই তেলের মধ্যেই আমি বাকি উপকরণগুলো ভেজে নিব। দেখতে পাচ্ছেন মরিচগুলো কত সুন্দর হয়েছে। তো এখানে আমি রসুন নিয়ে নিছি প্রায় 3-4 কোয়া, একটু মাঝখান থেকে টুকরা করে নিছি দেশি রসুন। আর ভর্তার মধ্যে দেশি রসুন দিলে আসলে খেতে মজা লাগে। তো এখানে আমি রসুনগুলোকে হালকা একটু ভেজে নিব, তারপর পেঁয়াজগুলো অ্যাড করব। তো রসুনগুলোকে একটু জাস্ট খালি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর মোটা করে রাখা এখানে 3-4টার মতো পেঁয়াজ দিয়ে দিছি আমি। তো সেগুলো এখন দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে মরিচের সাথে একটু সুন্দর করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি নেড়ে ছেড়ে খুব বেশি কড়া করব না, আবার একটু একদম কাঁচা কাঁচাও রাখবো না। তো মিডিয়াম পর্যায়ে থাকবে। তো পেঁয়াজগুলোকে আমি রসুনের সাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আজকে শুকনো মরিচ দিয়ে বানাবো, আজকে আর কাঁচা মরিচ দিব না। তবে চাইলে আপনারা এই পর্যায়ে কিন্তু কয়েকটা কাঁচা মরিচ দিতে পারেন। তো আমি আজকে যেহেতু একদম লাল লাল করে ঝাল ঝাল করে ভর্তাটা বানাবো, তো তার কারণে আজকে আমি আর কাঁচা মরিচ দিলাম না। তো আমার সব কিছু কিন্তু এখন রেডি, এখন শুধু ভর্তাটা বাটার পালা। তো এখন যে মরিচগুলো ভেজে রাখছিলাম, তো মরিচের সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে বেটে নিব। মরিচগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে। তো একটা বাটা দেওয়াতেই কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে একদম মিশে যাচ্ছে লবণের সাথে। এখন মরিচগুলোকে খুব সুন্দর করে বেটে নিব। মরিচগুলো যখন খুব সুন্দর করে বাটা হয়ে যাবে, তো এর মধ্যে কিন্তু আমি বাদামগুলো দিয়ে দিব। এই ভর্তাটা চাইলে আপনারা ব্লেন্ডারেও বানাতে পারেন, তবে পাটায় বাটলে আসলে আমার কাছে মনে হয় স্বাদটা একটু বেশি লাগে। তো আজকে এই জন্য পাটাই বাটলাম, চাইলে আপনারা এটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। তো মরিচগুলো যখন আমার বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন বাদামগুলোও দিয়ে দিলাম। বাদামগুলোকে এখন খুব সুন্দর করে একদম বেটে নিব মরিচের সাথে।
দই বাটা দিতেই কিন্তু দেখতেই পাচ্ছেন বাদামটা একদম সুন্দর মতো মিশে গেছে। অফ ক্যামেরায় আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে বেটে নিছি। আর এখন যেটা দিব, আমি ভেজে রাখছিলাম যে রসুন আর পেঁয়াজটা, তো রসুন আর পেঁয়াজটা এখন অ্যাড করে দিলাম। তো এখন এটাও সুন্দর করে বেটে নিব। যেভাবে যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু ভর্তা বানালে ভর্তাটা কিন্তু অসম্ভব মজা লাগে। আর অবশ্যই ভর্তাগুলো খুব সুন্দর করে একটু একদম মিশ করে বাটতে হবে, যেন খুব সুন্দর মতো মিশে যায়, যেন দানাভাব না থাকে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুব মজা লাগবে। বাদামটাকে, শুকনো মরিচটাকে খুব সুন্দর করে বেটে নিতে হবে, তারপর পেঁয়াজগুলো অ্যাড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজ আর রসুনটাও মেশানো হয়ে গেছে। তো এখন সবকিছু একসাথে খুব সুন্দর করে আমি আরও একবার বেটে নিচ্ছি। তো একে একে কিন্তু আমি খুব সুন্দর করে বেটে নিচ্ছি। দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমার ভর্তাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। তো এখন যেটা করব, ভর্তার আসল স্বাদ, এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ একটু মিহি কুচি করে কাটা। তো এই পেঁয়াজটা আমি ভর্তার সাথে খুব সুন্দর করে মিশায়ে এখন এটাকে আধা ভাঙা করে বেটে নিব। এভাবে কিন্তু দিলে ভর্তার স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়। আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি মেশাবো না, একটু আধা ভাঙা থাকবে, মুখে লাগবে, খেতে কিন্তু খুব মজা লাগে। এইভাবে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই ভর্তাটা যে কী মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল, আসলে এটা বলে বোঝাইতে পারবো না আমি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা। আর এই ভর্তা হলে তো আর কিচ্ছু লাগে না, এই এক ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় নিমিষেই, এত মজা। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আমার এই যে লোভনীয় ঝাল ঝাল বাদাম ভর্তা কিন্তু একদম রেডি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। ভর্তাটা বানানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি পাটা মুছে খেয়ে নিয়েছিলাম, আর আমার মনে হচ্ছিল আমি কখন খাবো। মানে এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল ভর্তাটার, মানে বলে বোঝানো যাবে না। দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝে নেবেন কতটা লোভনীয় হয়েছে, অসম্ভব লোভনীয় হয়েছে। আর দারুণ হয়েছিল, মজা হয়েছিল। তো আমি কিন্তু সাথে সাথে ভাত নিয়ে নিলাম, আর ভাতটা নিয়ে এখন আমি পাটাটা মুছে খাবো। আমার কিন্তু পাটা মুছে ভাত খেতে খুবই মজা লাগে। আর আমি কিন্তু পাটায় ভর্তা বানানোর পর অবশ্যই সব সময়, আপনাদের সবসময় দেখাই না, অনেক সময় অফ ক্যামেরায় খেয়ে নেই, তো আজকে একটু দেখাইলাম আর কি। তো আমার কিন্তু সবসময় খুব ভালো লাগে পাটা মুছে এভাবে খেতে, আর আমি অবশ্যই খাই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একে একে এখন খেয়ে নিচ্ছি। তো আপনাদের যদি এরকম ভর্তা খেতে মন চায় অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর একদম অল্প সময় লাগে, দেখতেই পাচ্ছেন, দেখলেই তো বুঝলেন আমার কতটুকু সময় লাগলো। খুবই অল্প সময় ভর্তাটা কিন্তু বানানো যায়, জাস্ট খালি একটু ধৈর্য সহকারে খুব সুন্দর করে একটু বেটে নিলেই হয়ে যাবে। আর চাইলে আপনারা এটা ব্লেন্ডারেও করতে পারবেন, স্বাদ কিন্তু একই রকমই লাগবে, মজাই লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভর্তা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।